তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের প্রাথমিক স্তরে বাচ্চাদেরকে যেমনভাবে আঁকা বা একটা সিনারি করানো হয় তো সেটা শেখানো হবে। তো সেটার জন্য ফার্স্ট আমরা কী করবো, একটা সমানভাবে লাইন টেনে নেব, নিলাম। তারপর হয়তো আমরা গাজর বা হয়তো একটা ফল যে কোনো একটা দিতে পারি। তো আমি একটা সত্যি গাজর করছি, যে গাজরটা বললাম। তো গাজরের একটা হাফ পজিশনটা মাটির মধ্যে ঢুকে আছে, তো হাফ পজিশন গাজরটা মাটি ঢুকে থাকলে যেমন দেখতে লাগবে সেটা করলাম, ঠিক আছে। আর গাজরের ওপর নিশ্চয়ই ওপরের গুলো থাকে, তো সেগুলোই টেনে নেব। নেওয়ার পর সেগুলোকে একটু পূর্ণতা দেব। তো এইরকমভাবে বাচ্চাদের জন্য এগুলো খুবই সহজ একটা করে সিনারি। তারপরে এখানে একটা ঘর করে দিলাম, দরজা। তো তারপর এখানে একটা জানালা করে দেবো, সামন থেকে রাস্তা এসেছে। তারপরে ধরো এখানে আরো গাজর হয়তো মাটির মধ্যে ঢোকানো আছে, সেই রকম করে রাখবো। মানে একটা করে ইউ দিয়ে দিয়ে আমরা ইউটাকে নিচ থেকে যেটা দিয়েছি আমরা উপর থেকে একটা আকৃতির ইউ দিয়ে আমরা এটাকে করতে পারবো। তো এটা একটা সহজ পদ্ধতি দিয়ে বাচ্চাদেরকে সুন্দরভাবে আঁকা শেখার একটা পদ্ধতি। পাশে দুটো গাছ করে দিতে হবে, এরকমই দুটো সরাসরি লাইন টানলাম। তারপরেই দূরের গাছ করলাম, হয়তো একটু মেঘ করে দিলাম। তারপরে হয়ে গেল। এবার এটা আমরা রং করে দেখাবো। আমরা এখানে একটা কালার ইউজ করছি, সেটাই গাজরের রং দিয়ে দেবো। ফার্স্ট টাইম আমরা কালার করতে গেলে বর্ডার লাইন, যেটা আমরা পেন্সিলে যেটা ধার দিয়ে দিয়েছে সেখান থেকে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে দিয়ে দেবো। দেওয়ার পর যদি আমরা বর্ডার লাইনটা আস্তে ধারভাবে মানে সাইড দিয়ে দিতে পারি, তাহলে কি হয়, রঙগুলো আমাদের বাইরে যাবে না এবং সুন্দর কাজ হবে। তারপর আমরা আস্তে আস্তে মাঝখানে রঙগুলো একটু ভালোভাবে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের বড় গাজরটা, যেটা মেন একটা সাবজেক্ট, গাজরের একটা ঘর বানানো হয়েছে, তো সেটার রংটা কমপ্লিট। এবার ছোট ছোট গাজরগুলোকে একটু রঙগুলো কমপ্লিট করে দেবো। আপনারা পারলে যদি স্কেচ পেন থাকে, স্কেচ পেন দিয়ে আর পেন্সিলের উপর যে লাইনগুলো হয়েছে, তো লাইনগুলোকে তোমরা মোটা স্কেচ পেন দিয়ে একটু লাইন দিয়ে দিতে পারো ধারগুলোকে, কারণ দিলে এটা হয় যে চকচক করে একটা ব্যাপার, সুন্দর দেখতে লাগে। তো আমার কাছে এখন স্কেচ পেন নেই, তো তার জন্য আমি দেখাতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। আর অবশ্যই বাচ্চাদের এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, বাচ্চাদের বলো বড়দের বলো, সব ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদেরকে সাপোর্ট করো, যাতে আরও সুন্দর ভালো আঁকা নিয়ে যাতে আপনাদের সামনে দিতে পারি এবং আপনাদের বাচ্চাদের আরও ভালো মতো মোটিভেশন করতে পারি। তো তার জন্য আমাদের একটু সাপোর্ট করবেন। তো হয়ে গেছে আমাদের গাজরগুলো সব কালার। আমাদের কথা বলতে তার মধ্যে এবার গাজরের উপরের যে পাতাগুলো থাকে ছোটো ছোটো, সেগুলো একটু এই রং দিয়ে, সবুজ রংটা দিয়ে করে দেব। এবার বড় আমরা রংটাকে এলোমেলোভাবে না করে যদি বা সুন্দরভাবে টানতে পারি, বুঝতে পারছেন, দেখতেও পাচ্ছেন তো কত সুন্দর কালার আসছে আস্তে আস্তে আমাদের। তো সেটাকে আমাদের সবসময় ফলো করতে হবে। তারপর আমরা ডিপ লাইট ব্যাপারটা ধরে নেব, সেটা আমি দেখাবো। কালার এবারে ডিপ সবুজটাকে নিয়ে সাইডের এই যে একটু দিয়ে দেব, নিচে থেকে একটু দিয়ে দেবো। ওপরের দিকে নিচ থেকে আমাদের ওপরের দিকে কালারটা উঠবে।
পাচ্ছেন আমাদের সব গাছগুলো এরকমই হয়ে গেছে। তারপরে কিছু কিছু সবগুলোতে একটু করে লাইন দিয়ে দেবো এরকম। তারপর দূরের গাছগুলো আছে উপরের দিকে ফার্স্ট সব আমরা এই সবুজটাকে দিয়ে ভরা করে নেব। আর যা রং করবো আমরা এক ধার থেকে রং করতে করতে যাবো, যাতে রংটা আমাদের নোংরা না হয়, আঁকাটা যাতে সুন্দর থাকে এবং আরো উজ্জ্বল দেখতে হয়। তার জন্য আমরা এটা করবো। সবসময় খেয়াল রাখতে হবে রং করার সময় আমরা যেখান থেকে লাইট ধরবো সেটাও অবশ্যই একদিক থেকে ধরতে হবে, সব দিক থেকে লাইট ধরলে ডিপ ধরলে হয় না। আবার ডিপ রংটা নেব, ডিপ সবুজটা নিয়ে আবার আমার নিচের দিকে দেবো কালারটাকে। আমাদের কাজটা সুন্দর হয়ে গেছে। এবার ব্রাউনটা নেব, লাইন দিয়ে দেবো গাছের যে গুঁড়িটা আছে ছোট, গাছের ওই অংশটাও উপর থেকে হালকা সবুজটা নিয়ে আসবে এইরকম। ভয়েসটা কেমন আসছে আশা করি এবং আপনারা কমেন্ট করে বলবেন। যদিও বা খারাপ আসছে আমরা নেক্সট টাইম আরও ভালোভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করব, যেহেতু ফার্স্ট টাইম তো বুঝতে পারছি না। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা করবেন এবং আপনাদের মতো করে গুছিয়ে নেবেন। তারপর আবার নিচে এই ডিপ সবুজটায় কালারটাকে আমি চাপিয়ে দেবো গাছের। অবশ্যই আপনাদের কমেন্ট করা জরুরি, যাতে আমাদের এই কাজের মধ্যে যদি বা কোথাও আরও কিছু বলার বা কিছু আরও অ্যাড করার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো আরও অ্যাড করতে পারবো। তার জন্য আপনাদের কমেন্টটা অবশ্যই আমাদের জরুরি। করবো জানালাটাকে বেগুনি দিয়ে দেবো। আচ্ছা, এবার মাটির ওপর যে মাটির যে কালার সেটা আমরা হালকা সবুজ প্রথমে আপনাদেরকে বলেছিলাম, যদিও বা আমরা এই আঁকার পরে এই যে বর্ডার লাইন দিতে পারতাম, যে আঁকার যে পেন্সিলের যে লাইনগুলো, তো সেখান থেকে যদিও আমরা বর্ডার লাইন দিতে পারতাম আরো সুন্দর হতো। যে আমাদের এই একদিকে যে সবুজ রং আরেকদিকের সাথে মিশে যাতে না যায়, বা অন্যদিকে রং যাতে স্পষ্ট থাকে যে এখানকার এটা ওখানকার কালার এটা, তো সেইটার জন্য এই আমাদের একটা করতে হতো যে এই স্কেচ পেন দিয়ে যেটা একটা বর্ডার লাইন দেওয়া হয়, সেটা করলে আরো সুন্দর দেখতে লাগে। তার জন্য তো আমার কাছে এখন প্রেজেন্টে নেই স্কেচ পেন, তো তার জন্য আমি দেখাতে পারলাম না। তারপর ডিপ সবুজটাকে আবার আমরা নেব, নিয়ে আমরা এই গাজরের নিচের অংশটা দিয়ে দেবো। জায়গাতে ভালো ডিপ সেট দিয়ে দেবো। কালারটাকে আমরা নীলটাকে আকাশে দিয়ে দেবো। আমাদের মেঘটাকে রং করা হয়ে গেছে। এবার আমরা মেঘের যে সাদা পজিশনগুলো ছাড়া আছে এগুলোকে একটু ডিপ ভাবে কালার করে দেব। বুঝতে পারছেন? এবার আমাদের সবকিছু রং করা কমপ্লিট, শুধুমাত্র এবার রাস্তাটা কমপ্লিট করতে হবে। তো রাস্তাটা আমরা লাইট কালার দিয়ে রাস্তাটাকে রং করে দিচ্ছি।
পাচ্ছেন আমাদের এই আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো ছোটো বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর একেবারে সিনারি এবং সুন্দর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এবং আরও ভালো কাজ। তো এবার আমাদের এই পর্যন্ত ভিডিও শেষ হলো। প্লিজ ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। বাই বাই।